শুভ সকাল বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সকাল থেকে সংসারের কাজগুলো কীভাবে পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি। তো দেখো, আমরা প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর বিশেষ করে দেখবে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু আপ্রাণ চেষ্টা করলেও গুছিয়ে রাখা যায় না কাজকর্ম। কারণ ওই যে এক একজনের হাতের কাজ কিন্তু এক এক রকম। আর আমাদের যেরকম হাতের 5টা আঙুল সমান না, সেরকম সবার হাতের কাজও কিন্তু সমান না। তো দেখবে বন্ধুরা, তুমি যতই পরিপাটি হও না কেন, পরিপাটি করে কাজ করো না কেন, দেখবে তোমার বেশি কষ্ট হবে। কারণ তুমি অগোছালো কাজ দেখতে পারো না, পরিপাটি কাজ দেখতে পছন্দ করো। তখন তোমাকে সেই অগোছালো কাজগুলোকে পরিপাটি করে রাখার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমার পরিশ্রমটা বেশি হবে। তো আমি বলছি না আমি পরিপাটি করে যে গুছিয়ে রাখি, কাজ করি। তো যেটুকুনো করার সেটুকুনো করি। তো আমি আমার মতো করে করি। তো এদিকে সমস্ত তো বাসন টাসন বের করে নিয়েছি। রাতে কিছু কিছু বাসন মেজে রেখেছিলাম, যেহেতু বৃহস্পতিবার। তো এদিকে উঠানটা ঝাড় দিলাম দেখতেই পেলে। আর বাড়িতে তো এখন আমাকে জানেই আমাকে গুছিয়ে করতে হচ্ছে। আর মাও আমার সঙ্গে করছে, তো ননদ এসেছে, ও টুকিটাকি যা পারে করে। তো এদিকে বাড়িতে আত্মীয় স্বজন আসলেও যেন কাজের আর একটু ঝামেলা যেন বেড়েই যায়। তো এদিকে যে বৃহস্পতিবার মানেই তো ধোয়া কাচা একটু বেশিই থাকে। আর সকাল সকাল ঠান্ডাটা বেশ ভালোই লাগে, কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড রৌদ্র ওঠে, আর সকালে আর রাত্রে বেশ ঠান্ডাটা লাগে কিন্তু। তো ঠান্ডাও লাগছে এদিকে। তারপর ওদিকে কাজকর্ম সেরে তারপর রান্নাঘর লেপতে চলে আসলাম। আর আজকে একটু দেরি হয়ে গেল রান্নাঘর লেপতে, কারণ ওই যে একা হাতে সমস্ত সারলাম, উঠান ঝাড় দিলাম, যা যা বাসি বাসন ছিল সেগুলো মেজে টেজে রেখে দিয়ে তারপর রান্নাঘর ঝাড় দিতে এসেছি। তো সকালের রান্নাটা আজকে আমি করবো না, তো ননদ বলছে তো ও গ্যাসে রান্নাটা করবে। তো ওইদিকে ও গ্যাসে রান্নাটা করছে জন্য রান্নাঘরটা একটু দেরিতেই আমি এদিকে লেপে নিচ্ছিলাম কিন্তু। তো এই যে গোবর মাটি রেডি করে নিয়েছি, কারণ দুপুরে তো আবার রান্না করতে হবে উনানে আমাকে, এর জন্য তো রান্নাঘরটা লেপতেই হবে। তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তো আমি এদিকে রান্নাঘরটা লেপতে চলে এসেছি। তো রান্নাঘর লেপে মুছে রেখে আবার কিন্তু আমাকে পুজোও দিতে হবে। বৃহস্পতিবার আজকে, তো পুজোটা কেউ দিবে না, তো আমাকে দিতে হবে কিন্তু পুজোটা। পুজো দিয়ে আবার দুপুরে রান্নাবান্না কিন্তু আছে। তো এদিকে আগে রান্নাঘরটা লেপে নিই। আর দেখবি একটু পরিপাটি করে ভালো করে কাজ করলে কিন্তু একটু কাজে দেরি হয়। তারপরে ওইদিকে রান্নাঘরটা লেপে এসে তো ওইদিকে এই যে বড় ঘরটা মুছতে চলে আসলাম। তো এই যে বড় ঘরগুলো, সমস্ত ঘরগুলো মুছবো, মুছে স্নান সেরে তারপরে কিন্তু পুজোতে যাবো। এদিকে বেলাটাও অনেকটাই হয়ে গেছে, তো উঠেছিও একটু দেরিতে, কারণ আত্মীয় স্বজন বাড়িতে থাকলে দেখবে রাতের খাওয়া দাওয়া করতে করতে শুতে শুতে অনেকটাই রাত্রি হয়ে যায়। তো এদিকে তোমার দাদাভাই উঠে গেছে, মেয়ে উঠে গেছে, সবাই কিন্তু এদিকে উঠে গেছে। তো এদিকে আমি এই যে ঘরটা মুছে নিয়েছি। অন্যান্য দিন ঘরটা কিন্তু আগে মুছে নেই, তো অন্য কাজগুলো পরে করি। তো আজকে আবার অন্য কাজগুলো সেরে এসে তারপরে ঘরটা কিন্তু এদিকে মুছে নিচ্ছিলাম। আর প্রতিদিন দেখবে না, শরীরে কিন্তু কাজের এনার্জিও কিন্তু একরকম থাকে না। প্রতিদিন একইভাবে কাজও ভালো লাগে না করতে কিন্তু। তো আমাদের শরীরটা না সত্যি মেশিনের মতো, দেখবে আমরা কিন্তু প্রতিদিন একইভাবে ছুটোছুটি সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে দেখবে হঠাৎ একটা দিন কিন্তু শরীরটা কিন্তু হাঁপিয়ে যায়, খুব খারাপ লাগে। তারপর চলে আসলাম এদিকে এই যে ধান ভেজাতে। তো এর আগে তো ধান ভিজিয়েছিলাম, সেগুলো সেদ্ধ হয়ে গেছে, শুকিয়েও গেছে। তো এই যে আবার কিন্তু এদিকে ধান ভিজিয়ে দিচ্ছি, কারণ এই যে রৌদ্র, এখন তো বর্ষার দিন, জন্য ধান সেদ্ধ করে রাখতে হবে এই ফাল্গুন চৈত্র মাসে। তো আবার তো বৈশাখ মাস পড়লেই ঝড় বৃষ্টির দিন চলে আসবে, তখন আর ধান সিদ্ধ করে কিন্তু শান্তি পাওয়া যাবে না। তো এর জন্য এই ফাল্গুন চৈত্র মাসেই কিন্তু সমস্ত ধানগুলো সেদ্ধ করে রাখতে হবে। তো এদিকে যে রিঙে ধান দিয়ে দিয়েছি, জলও কিন্তু দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে এখন ধানগুলোকে উপর নিচ করে ভিজিয়ে রাখবো। তো কালকে সকালে ধানগুলোকে সেদ্ধ করব। তারপরে যে স্নান ধান সেরে নিয়েছি, স্নান ধান সেরে তো বৃহস্পতিবারে যে কাজটা আমার না করলেই নয়। তো এই যে আলতা পরতে আসলাম, আর এদিকে আমার কাজ আরও বেড়ে গেছে। তো কাজ বেড়ে গেছে কেন, দেখো আলতার বোতলটা ঝাঁকি লেগেছে, আর উপরে উঠে গেছে আলতা। আর মুটকিটা খোলার সাথে সাথেই কিন্তু এদিকে আলতাগুলো আমার পায়ের মধ্যে একদম টপ টপ করে কিন্তু পড়ে গেলে এখন আমি না পারছি উঠতে, উঠলেই সারা ঘর ছড়িয়ে যাবে। এর জন্য আমি মেয়েকে ডাকছিলাম, ওর বাবাকে ডাকছিলাম যে আমাকে একটা কিছু ন্যাকড়া দিয়ে যাও, আমি এগুলো মুছে তারপরে আলতাটা লাগাবো। তো ওই যে আসছিল না, দেরি হচ্ছিল, আমি এখানটায় বসে বসে ওদের ডাকছিলাম, উঠতে পারছিলাম না, উঠলে সারা ঘর মেখে যাবে। আর বৃহস্পতিবার একটা আলতা না পড়লে ভালো লাগে না। তো বর এসেছে আমাকে একটা ন্যাকড়া দেওয়ার জন্য। তো এসে বলছিল আমার সাথে মজা করছিল। ও কিন্তু খুঁটিনাটি আমার সাথে লেগেই থাকে, কিন্তু এটা সেটা আমাকে বলতেই থাকে যে আলতা পড়তে হয়, আলতা পড়তে হয়। আমি বললাম বৃহস্পতিবারে বাড়ির বউদের আলতা পরা কিন্তু ভালো।
বেশ ভালো লাগে কিন্তু আলতা পরতে। আর আমার আলতা পরলেই কি না পরলে কি বলো তো বন্ধুরা, 14 বার কলে যাব মানে পা ভিজে যাবে, পা ধুবো, আলতা আর মানে 1-2 ঘন্টাও থাকে না, উঠে যায়। তো এই যে পড়লাম, পরে পুজোটা দিব, থাকবে, তারপরে তো আবার কাজে লেগে পড়বো। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর শরীরটা না ভালো লাগছে না, খুব খারাপ লাগছে দেখলে। সকাল থেকে কত কিছু করলাম, তো রান্না করছিল ননদ, তো রান্নাটাও হেল্প করছিল, কারণ আমার আজকে বৃহস্পতিবার অনেক মোছামুছি লেপা মোছা ছিল, তো সেগুলো করলাম, ধান টান ভিজিয়ে নিলাম। তো স্নান ধান সেরে এসেছি, তো এখন ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, ফুল টুল সমস্ত তুলে নিয়ে এসেছি, তো এখন এই যে পুজোটা দিয়ে নেব। তো এই যে ফুল টুল রেডি করে নিয়ে এসেছি। তো এই যে কিছু গাঁদা ফুল ছিল, আর এখন না ফুল কমে গেছে, গাঁদা ফুল গাছগুলো মরে গেছে, তো এখন আর সেরকম হচ্ছে না। তো আজকে আবার অনেকগুলো জবা ফুল ফুটেছে, তাও দেখো এই যে কতগুলো জবা ফুল হয়েছে। বেলপাতা ফুল দুব্বো যা যা লাগে সমস্ত রেডি করে নিয়ে আসলাম। আর কি সুন্দর লাগছে না, জবার কালারটা কিন্তু খুব সুন্দর, রানী কালারের কিন্তু, আর অনেকগুলোই কিন্তু ফুটেছে। আর এখন এই যে বর্ষার দিন আসলে পরে আরও অনেক ফুল ফুটবে কিন্তু। তো সেদিনে একটা মেলায় গিয়েছিলাম, তো জবা গাছ এনেছিলাম, তো সেদিন তো দেখালাম তোমাদের মেলায় গিয়েছি, তো মেলা থেকে কী কী আনিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো শুধু বললাম একটা জবা গাছ মেলা থেকে এনেছি, সেটাই তোমাদের সাথে বললাম। তো গাছটা লাগিয়েছি, দেখাবো একদিন, তোমাদের সঙ্গেও শেয়ার করব গাছটা। তো এই গাছটাও সেই মেলা থেকে কিন্তু এনেছিলাম। তো এদিকে সমস্ত রেডি করে এখন পুজোটা দিয়ে নেব। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করতে হবে। তো এই যে দেখো চলে আসলাম মটর খেতে, মটর তোলার জন্য। তো আমি এসেছি, বর এসেছে, আর আমার মেয়েও কিনতে এসেছে। তো মানে সঙ্গেই, বাড়ির সঙ্গে লাগানো একটু জায়গা মটর লাগিয়েছিল, মানে মটরশুঁটি লাগিয়েছিল, তো সেখানেই কিন্তু মটরশুঁটি হয়েছে। আর এত ঘাস হয়েছে না, ঘাসের ভেতরে একদম নিচে নিচে মটরশুঁটিগুলো একদম বাড়তি হয়ে আছে, দেখাই যাচ্ছিল না। কি সুন্দর দেখো, টাটকা টাটকা একদম সবুজ সবজি বাড়ির, ভীষণ ভালো লাগে কিন্তু এরকম গাছ থেকে টাটকা সবজি তুলতে। তো বন্ধুরা, কীভাবে বৃহস্পতিবারের সংসারের কাজগুলো পরিপাটি করে করলাম সেগুলোই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো এই যে দেখো বড় তুলছিল আমার সঙ্গে মটরকে, প্রথমে আসতে চাইছিল না, বললাম চলো একটু মটর তুলে নিয়ে আসি, বলছে না যাব না। তারপরে এই যে দেখো ও তুলছিল কিন্তু, আর নিচে নিচে না একদম পাখি খেয়ে শেষ করে রেখে দিয়েছে, কখন যে এসে খায়, মানে এই ঘাসের ভিতরে বসে বসে খায়, দেখাও কিন্তু যায় না। তো এই যে দেখো ভালো করে খুঁজে খুঁজে কিন্তু মটরগুলো তুলতে হচ্ছে। তো আজকে আর দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর জানোই তোমরা বড় ভিডিও কেউ কিন্তু দেখতে চায় না। তো এই যে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে মটর তুলে নিয়েছি, তো এখন দুপুরে রান্না করব। তো আজকে আর রান্নাটা শেয়ার করব না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।